আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিজ্ঞানের কথা 2.0-তে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটিতে আমি রসায়ন একাদশ অধ্যায় নবম দশম শ্রেণীর পর্ব 5 আলোচনা বিষয় অ্যালকোহল থেকে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুতি। আমি আরেকবার বলতেছি, অ্যালকোহল থেকে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ অ্যালকোহল যত কার্বন বিশিষ্ট হবে ঠিক ততটুকু বা ততটি কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে হবে। তো অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতির এখন বিষয়টি আমরা দেখব। আলোচনার সুবিধার্থে আমি আগে থেকে এখানে সব কিছু লিখে রেখেছি। তো অ্যালকোহলকে আমি এখানে দেখে একটি পেন্সিল দিয়ে এখানে আসলে মার্ক করে রাখছি যে অ্যালকোহলকে, এখন প্রশ্নে আসলে কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকবে সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এসএসসি পরীক্ষার প্রশ্নগুলিতে সাধারণত 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথানল, কিংবা 3 কার্বন বিশিষ্ট প্রোপানল, 4 কার্বন বিশিষ্ট বিউটানল, এগুলোর ভিতর থেকেই থাকে আসলে। এখন অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। একইভাবে বলতে হয়, অ্যালকিন বলতে আসলে কত কার্বন বিশিষ্ট সেটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হয় তাহলে অ্যালকিনটাও হবে হচ্ছে কি 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ অ্যালকোহল যদি ইথানল হয় তাহলে অ্যালকিন যৌগটি হবে হচ্ছে ইথেন। যদি অ্যালকোহল বিশিষ্ট যৌগটি প্রোপানল হয় তাহলে অ্যালকিন বিশিষ্ট যৌগটি হবে হচ্ছে কি প্রোপিন। একইভাবে অ্যালকোহল যৌগটি যদি বিউটানল হয় তাহলে অ্যালকিন যৌগটি হবে হচ্ছে বিউটিন। তো আমি আরেকবার বলতেছি, তো এখানে যদি 2 কার্বন বিশিষ্ট থাকে তাহলে আমরা বলবো হচ্ছে ইথানলকে, 3 কার্বন বিশিষ্ট থাকলে বলবো হচ্ছে কি প্রোপানলকে, যদি 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে আমরা বলবো হচ্ছে কি বিউটানলকে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে 2 কার্বন বিশিষ্ট থাকলে বলবো হচ্ছে ইথিন উৎপন্ন হয়, 3 কার্বন বিশিষ্ট থাকলে বলবো হচ্ছে কি প্রোপিন উৎপন্ন হয়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকলে বলবো হচ্ছে কি বিউটিন উৎপন্ন হয়। নিচে বিক্রিয়াটি দেওয়া হলো। 2 কার্বন বিশিষ্ট হলে এই বিক্রিয়াটি দেব, 3 কার্বন বিশিষ্ট হলে এই বিক্রিয়াটি দেব, আর 4 কার্বন বিশিষ্ট হলে আমরা এই বিক্রিয়াটি দেব। এরপরে আমাদেরকে লিখতে হবে উৎপন্ন অ্যালকিনকে, অর্থাৎ এখানে যেটা উৎপন্ন হবে অর্থাৎ ইথিন, প্রোপিন কিংবা বিউটিন। তো লিখতে হবে উৎপন্ন অ্যালকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2 এর সাথে বিক্রিয়া করালে অ্যালকেন উৎপন্ন হয়। তো এখানে দেখো অ্যালকেনকেও আমি এখানে পেন্সিল দ্বারা মার্ক করেছি, অর্থাৎ অ্যালকিনটা যদি 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথিন হয় তাহলে অ্যালকেনটা হবে ইথেন। অ্যালকিনটে যদি প্রোপিন হয় তাহলে অ্যালকেন হবে হচ্ছে কি প্রোপেন। অ্যালকিন যদি বিউটিন হয় তাহলে এখানে হবে কি বিউটেন উৎপন্ন হয়। নিচে বিক্রিয়াটি দেওয়া হলো। তো 2 কার্বন বিশিষ্ট হলে এভাবে ঠিক ইথেন উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট হলে এখানে অবশ্যই এভাবে বিক্রিয়াটি সম্পন্ন হবে। যদি 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হবে, অর্থাৎ বিউটেন উৎপন্ন হবে। তো আমি এখানে আরেকটি দেখো হেডলাইন করেছি, অ্যালকিন তৈরি অ্যালকোহল থেকে, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি। এই বিক্রিয়াটি মূলত সরাসরি উৎপন্ন হয়নি, যদিও আমরা লেখার ক্ষেত্রে সরাসরি বিক্রিয়াটিকে লিখে থাকি, কিন্তু এখানে জাস্ট আমি ব্যাপারটাকে গাঠনিক সংকেত আকারে এবং সেটাকে খুব ধীরে ধীরে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। শুরুতে দেখো এখানে লেখা আছে ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, তিরচিনের উপর দেখো একটা ত্রিভুজের মতো চিহ্ন, এটা আসলে ডেল বা ডেল্টা শব্দ, আমরা গ্রিক শব্দ এটাকে উচ্চারণ করতে পারি ডেল বা ডেল্টা। এটা আসলে তাপ প্রকাশ পায়, এই ডেল্টা চিহ্ন দ্বারা কি প্রকাশ পায়? তাপ। তো ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে আমাদের আসলে উৎপন্ন হয় ইথিন প্লাস পানি প্লাস সালফিউরিক অ্যাসিড। তো এখানে একটি বিষয় দেখো, সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যালকিন, পানি এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তার মানে কি বিক্রিয়ার আগেও ছিল সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়ার পরেও আছে সালফিউরিক অ্যাসিড। এই ধরনের যৌগকে বলা হয় প্রভাবক, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় এই যৌগগুলো সাধারণত বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়াকে একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করে নিজে আগের রূপেই বর্তমান থাকে।
তো আমরা এখন দেখব কিভাবে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। এখানে দেখো আমি জাস্ট ইথানল দ্বারা এখানে উদাহরণটি দিয়েছি। তো ইথানলের সংকেত ঠিক এরকম। এর সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, তাপ দেই, তাহলে আমাদের এই জায়গায় দেখো আমি একটা জায়গায় মার্ক করছি, অর্থাৎ এই যে OH যে জায়গাটি আছে, OH জায়গাটি আছে সেখানে দেখো HSO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের HSO4 এই অংশটি OH বিশিষ্ট যে অংশটা আছে এখানে এসে যুক্ত হয়। তো এখান থেকে OH অংশটি অপসারিত হয়। OH অংশটি অপসারিত হওয়ার সাথে সাথে দেখো H2SO4 এর HSO4 অর্থাৎ এখান থেকে একটি H অপসারিত হয়েছে। তো এই যৌগের একটি H এবং OH এই দুটি অংশ মিলে উৎপন্ন করে H2O। দেখো আমি এই অংশটাকে আবার নিচে লিখে রেখেছি, অর্থাৎ এই অংশটা আমরা এখানে আবার দেখো একই জিনিস আসলে। তো এই অংশটাতে আমরা দেখব এখানে কিন্তু এখনও কার্বন এবং কার্বনের মাঝখানটি একক বন্ধন আছে। পরবর্তী ধাপে গিয়ে প্রথম যে কার্বন ছিল সেখান থেকেও একটি হাইড্রোজেন অপসারিত হয়, হয়ে প্রথম কার্বনেও হয় দুটি হাইড্রোজেন, 2 নম্বর কার্বনেও হয় দুটি হাইড্রোজেন এবং তাদের মাঝখানটা হয় কি একটি দ্বিবন্ধন। তো এই যে হাইড্রোজেনটি অপসারিত হলো, এই হাইড্রোজেন প্লাস HSO4 এই দুটি অংশ মিলে পুনরায় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। যদিও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার শুরুতে অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং বিক্রিয়ার শেষে সালফিউরিক অ্যাসিড অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবকের ভূমিকা পালন করেছে। এবং উক্ত বিক্রিয়ায় কিন্তু মূলত পানি উৎপন্ন হয়েছে, একটি অতিরিক্ত যৌগ, আমরা যেটা এখানেই আসলে দেখে বুঝতে পারবো। কিংবা আমরা যদি এখানে আসলে লক্ষ্য করি যে ইথানলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় দেখো ইথিন উৎপন্ন হয়েছে, সেই সাথে কি পানি উৎপন্ন হয়েছে। তার মানে অ্যালকোহল থেকে পানি অপসারণ করা হয়েছে। অ্যালকোহল থেকে পানি অপসারিত হয়ে এখানে অ্যালকিন উৎপন্ন হয়, কিন্তু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করলেও বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত অবস্থায় থাকে, তার মানে এটি প্রভাবক হিসেবে কাজ করে। আশা করি এখন থেকে আর অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতিতে কোনো ধরনের সমস্যা হবে না। যত কার্বন বিশিষ্ট হোক না কেন আমরা এই ধারাবাহিকতাগুলোকে একটু খেয়াল করে লিখলেই আসলে উত্তরটি সঠিকভাবে লেখা হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে তোমাদেরকে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম।